হে গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আপনাদের সবাইকে স্বাগতম শাহিনুর আক্তার রিয়া ইউটিউব চ্যানেল লাইফস্টাইল ব্লগে। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো সবাইকে রমজান মোবারকবাদ। আবার কারণ দেখতে দেখতে আমাদের রোজা চলেই যাচ্ছে। আল্লাহর অশেষ রহমত নিয়ে চলে আসছিল রহমতের রোজা। তো সেই রোজা আমাদেরকে আবার কাঁদিয়ে শেষবারের মতন চলে যাবে। জানি না কে দুনিয়াতে কতদিন থাকবো আর না থাকবো, মহান আল্লাহ তাআলাই ভালো জানেন। আমরা এই রোজার অপেক্ষায় যারা রোজা রাখি তারা সবসময় অধীর আগ্রহ থাকে যে কখন রোজা আসবে। আল্লাহর রহমতে এই দিনগুলি আল্লাহ অনেক আলহামদুলিল্লাহ অনেক ভালো নিয়েছে। লাখ লাখ শুকরিয়া। আল্লাহ রিজিকের মালিক হচ্ছে মহান আল্লাহ তাআলা। অনেক অনেক ভালোই খাওয়াইয়েছেন, এটা হচ্ছে শুকরিয়া আল্লাহর কাছে। তো যাই হোক, অনেক দিন ধরে আমি কিন্তু ইফতার খাচ্ছি না এই জন্য যে আমার কিন্তু গ্যাস ইফতার খেতে খেতে গ্যাসের প্রবলেম হয়ে গিয়েছিল। তো ভাবলাম খাবো না। তো কয়েকদিন যাবত ইফতার নিয়ে আসি কিন্তু সব কিছু বাট খাই না। তো আজকে কিন্তু খেতে ইচ্ছে করতেছে যে অবশ্যই আজকে ইফতারটা খাবো। তো যাই হোক, চট করে আমি একটা টমেটো, একটা শসা আর হচ্ছে নিয়েছি 2টা পেঁয়াজ আর হচ্ছে 4-5টা কাঁচামরিচ। আমার স্পাইসি ঝাল খেতে আমার খুবই পছন্দ। তারপর যাই হোক, আমি 2টা পেঁয়াজের জায়গায় একটা পেঁয়াজই নেব। একটা ইফতার বানাবো, যেহেতু আমাদের মানুষ সংখ্যা মাত্র 2জন। আমরা সবাই কিন্তু ম্যাক্সিমামে ভাত দিয়ে ইফতারকে খাই, কারণ হচ্ছে গ্যাসের জন্য ভাত দিয়ে ইফতার করি। আমার বোনেরা, আমার ভাইগনা, নিয়ামত ওরা। তো যাই হোক, আমি কাটার কাম কেটে রাখতেছি, যদি খাই তো অবশ্যই বানাবো, আর যদি না খাই তাহলে তার কোনো কিছু করার নেই, এমনি থাকবে, সালাদ হিসাবে খেয়ে ফেলবো। তো আমি এমনি করতে করতে গ্যাস করে কেটে ফেলছি, অনেক সুন্দর করে কাটতেছি। আর বিষয় হচ্ছে আমার ইফতারে আমার কিন্তু বড়িতে কিন্তু কাটতে পারি না। আমি কাটিং বোর্ডে আর ছুরি দিয়ে কাটতে খুব পছন্দ করি। ইনফ্যাক্ট আমি কাটতে আরামও পাই, আমি কেটে ফেলি। যে কোনো জিনিসই আমার কাছে ইজি লাগে। আর বড়িতে আমার কাছে খুব কাটতে পারি, বাট আমার বড়িতে কাটতে এত ফেভারিট না। আমার অনেক ছোটোকালের থেকে আমি কাটিং বোর্ডে আর ছুরি দিয়ে অভ্যস্ত। আর আমি সবসময় বাঁ হাত দিয়েই কাটি, আমার বাঁ হাত দিয়ে কাটাকাটি অভ্যাস। তা যাই হোক, দেখতে সুন্দর লাগছে, কালারফুল। একটা টমেটো, 2টা পেঁয়াজ আর 5টা কাঁচামরিচ, দেখতে অনেক সুন্দর লাগতেছে আমার বোর্ডে। এই তো করে করে আমি কেটে ফেলতেছি। আর আমি জানি এখন রোজা শেষ হয়ে যাচ্ছে। আমাদের যারা সবাই বাংলাদেশের জনগণ যারা ঢাকায় থাকে তারা নারীর টানে দেশে চলে যাচ্ছে। ঢাকা পুরো প্রায় ফাঁকা হয়ে যাচ্ছে, অলরেডি ফাঁকা হয়ে গিয়েছে। তো আপনাদের সবাইকে যারা গ্রামের গিয়েছেন, ঢাকার বাইরে সবাইকে অনেক অনেক ঈদের শুভেচ্ছা জানাচ্ছি অগ্রিম। জানি না কালকে আল্লাহ রাখবে নাকি দুনিয়াতে, সেজন্য আমার ভিডিওটা যে দেখবেন অবশ্যই আমার সালাম নেবেন, সালামের জবাবে দেবেন আলহামদুলিল্লাহ। তো আমি টমেটোর অর্ধেক নিব, কারণ টমেটোতে মুড়িতে যখন দিবেন দেখবেন মুড়িটা একদম থ্যাতলে যায়, একদম যে মজা লাগে না, মশা থাকে না। সেজন্য আমি অর্ধেকটাই নিব। আর আমাদের ঘরে এখন সবাই নাই, খাওয়ারও মানুষ নেই। আমার ছোটো ভাই বড় ভাই সবাই বাইরে বলতে ওরা যার ডিউটিতে আছে। তো আমি আর আমার বোন আর নিয়ামত আর আমির, হামজাকে তো চিনেন, 2টা আমার বড় আপুর ছেলে। আর এখন তো অনেক গরম পড়েছে, ওদেরকে ওদের বাসায় যেতে দেই না, কারণ ওদের বাসা প্রচণ্ড গরম। তো আমাদের বাসা 6তলার নিচে, খুবই ঠান্ডা গ্রাউন্ড ফ্লোরে, আর ওদের বাসা মাত্র 1তলা, খুবই গরম। এই অবস্থায় হামজার অবস্থা অলরেডি জ্বর ঠান্ডা রাখছে। হামজার না, ইনফ্যাক্ট আমারও জ্বর ঠান্ডা রাখছে। অবশ্যই আমার কথায় আপনারা বুঝতে পারবেন যে আমার ভিডিওটা যখন দেখবেন অবশ্যই আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি। ঢাকার বাইরে যেখানে যাচ্ছেন সবার জন্য দোয়া ও শুভকামনা রইল। পরিবারের টানে ঢাকা ছেড়ে যাচ্ছেন, দীর্ঘ 8-9 মাস পরে একটা ছুটি হয়, এবার 9 দিনের ছুটি, সবাই ঢাকার বাইরে যাচ্ছে। যাই হোক, আপনাদের সাথে কথা বলতে বলতে আমার কাটিং করা সে দেখেন কি সুন্দর কালারফুল, আসলে মাশাআল্লাহ অনেক সুন্দর। এইদিকে তো রোজা রাখতে রাখতে অবস্থা খারাপ। হামজা আর নিয়ামত, যে আমার ভাইগনা বড়টা নিয়ামত, কোহিনুর আপুর ছেলে, আমার আপুর নাম হচ্ছে কোহিনুর। তো ওনার বড়ো ছেলে আর হচ্ছে ছোটো ছেলে হামজা তো সবাই চিনেন আমার ভিডিওতে। যে হামজাকে আমি জিজ্ঞেস করলাম, হামজা তুমি রোজা রেখেছো? ও বললো হ্যাঁ রোজা রেখেছি। তো দেখেন অবস্থা সবারই খারাপ। হামজা এখন আমার কাছে তাড়াতাড়ি চলে আসবে যে আমি কী করতেছি, ও দেখবি। ও সারাদিনই আমাদেরকে মাতিয়ে রাখে, মার্শাল্লাহ ও অনেক ট্যালেন্ট। এই যে আমার মার শরীরটা রোজা রাখে। আসলে ওনারা এমন
ক্যামেরার সামনে আসতে পছন্দ করে না আমার মা, দেখতেই পাচ্ছেন আমার মতন চিকন চাকন মাশাআল্লাহ। তো যাই হোক চলেন আপনাদের সাথে আজকে কী রান্না করেছে সেটাও দেখাবো। আমার মাই রান্না করেছে। মা বলে যে এখন রান্না করতে হবে না, তুই শুয়ে থাক, আমি রান্না করে। তো আমি বলছি আমি কেটে দিই। তো এই যে তরমুজ কেটে রেখেছি, শরবত বানিয়েছি, শরবত বানাইতে শরবত ফালাই দিয়েছি ফ্রিজের মধ্যে। যাই হোক এখন জাস্ট টাইমে পড়লো, এখন আর ক্লিন করবো না, ইফতারের পরে ক্লিন করে ফেলবো। আর কালকে তরমুজটা কিনেছি, মাশাআল্লাহ তরমুজটা অনেক ভালো ছিল, খুবই খেয়ে শান্তি পেয়েছি। জানি না ফলের মধ্যে তরমুজটা আমার অনেক প্রিয়, অনেক। তো যাই হোক এটা হচ্ছে পোয়া মাছ, মাকে বলেছে আজকে পোয়া মাছ ভাজতে, আর হচ্ছে কাঁচা আম দিয়ে ডাল রান্না করতে। তো মা সুন্দর করে মজা করে রান্না যে এটা ভাত আমাদের। আর এখন চলেন আপনাদের সাথে র্যাগের মধ্যে দেখায় কী মা রান্না করছেন। এটা হচ্ছে জালি কুমড়া, অনেক ঝাল। এটা হচ্ছে সাজনা দিয়ে মাছ দিয়ে রান্না। আর এটা হচ্ছে গিয়ে ডাল, মানে আমের ডাল, যেটা কাঁচা আম দিয়ে ডাল রান্না করছে মা, খুবই মজা। আর এখন যদি একটু জ্বর ঠান্ডার সময় একটু টক জাতীয় জিনিস খেলে অনেক ভালো। এটা হচ্ছে আলু ভাজি রান্না করেছে। আজকে কয়দিন ধরে আজকেও মাছ খাবো না বলে আবার মাছ রান্না করেছে। এটা হচ্ছে পান্তা ভাত, আর এটাতে দেখতে পেরেছেন জালি কুমড়া ভাজি। তো এটা হচ্ছে আরেকটা আলু ভাজির আলাদা করে রাখা হয়েছে আমার ছোটো ভাইয়ের জন্য, ও যত অফিসে যায় সেজন্য ওকে দিয়ে দেওয়া হয় সকালবেলা। তো আমি বাসার থেকে ইফতারি তো আমরা বানাই না, বাইরে থেকে নিয়ে এসে। যে এটা হচ্ছে বেগুনির চপ, একটু গরম আছে। এটাও বেগুনির চপ। আর এটা হচ্ছে পেঁয়াজ। আমি জানি না কেন দোকানদারদের পেঁয়াজ একদমই ভালো না। বুট, হ্যাঁ, আলুর চপ আর বেগুনে যেমন তেমন খাওয়া যায়, কিন্তু পেঁয়াজটা একদমই খাওয়া যায় না, কারণ হচ্ছে পেঁয়াজের মধ্যে কী দেয় আল্লাহই ভালো জানে, একদম মজা লাগে না। এই তো আপনাদের সাথে আজকের ইফতারিটা শেয়ার করলাম। অবশ্যই আমার চ্যানেলটা আপনারা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন, অবশ্যই আমাকে সাপোর্ট করবেন ইনশাআল্লাহ। আপনাদের কাছে আমি ভালো কিছু জিনিস দেওয়ার ব্লগ বানানোর উপহার দিতে পারবো। মাশাআল্লাহ এই আল্লাহর গিফটটা আমি কিনেছি সাবার থেকে, স্মৃতিসৌধ থেকে। এই যে দেখেন আমার ঘরের অবস্থা, সবাই লুটটা বুটে শুয়ে রয়েছে, আমিও অবস্থা খুব আলহামদুলিল্লাহ রোজা কিন্তু যতই যাচ্ছে ততই আমাদের সবাইকে কিন্তু একটু ধরতেছে। এটার যত নাজাতের রোজা, এটা একটু বেশি আর করবে। এই যে আমি খুব আসসালামু আলাইকুম, ভালো।